আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা এই প্রশ্নটির সমাধান করব। দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 7 আমাদের 3.1 যে অনুশীলনী তার 7 নম্বর প্রশ্নটি। প্রশ্নে বলা হয়েছে যে ত্রিভুজ এবিসি এর মধ্যমা ত্রয় জি বিন্দুতে মিলিত হলে যদি তিনটা মধ্যমা জি বিন্দুতে মিলিত হয় তাহলে জিকে আমরা বলবো ভরকেন্দ্র। তাহলে মিলিত হলে প্রমাণ করো যে এ বি স্কোয়ার এটা ত্রিভুজের একটা বাহু প্লাস বিসি স্কোয়ার আর একটা বাহু এসি সি স্কোয়ার আর একটা বাহু ত্রিভুজের তিনটা বাহুর বর্গের সমষ্টি সেটা হবে এই দেখো জি যদি ভরকেন্দ্র হয় এ জি ভরকেন্দ্র থেকে শীর্ষবিন্দু দূরত্ব, জিবি ভরকেন্দ্র জি আর বি হচ্ছে শীর্ষবিন্দু ভরকেন্দ্র থেকে শীর্ষবিন্দু দূরত্ব, আর এখানে সিজি ভরকেন্দ্র থেকে শীর্ষবিন্দু দূরত্ব, এর বর্গের 3 গুণের সমান এটা প্রমাণ করতে হবে। তো এটাকে বিভিন্নভাবে এটা প্রমাণ করা যায়। আজকে আমি তোমাদেরকে সহজ করে একটা প্রমাণ দেখাবো। এখানে দেখো সংকেতটা কি, মানে তোমার যে হেল্প করবে কিভাবে, যে তুমি কোন কিসের হেল্প নিয়ে তুমি যে উপপাদ্যের প্রমাণ করবা সেটাকে আমাদের সংকেত আকারে দেওয়া আছে। দেখো অ্যাপোলিনাসের উপপাদ্যের আলোকে গৃহীত সিদ্ধান্তসমূহ ব্যবহার করতে হবে, অর্থাৎ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ও মধ্যমার সম্পর্ক ব্যবহার করা যাবে। এটা অবশ্য পরীক্ষায় যদি প্রশ্ন আসে এটা বলা থাকবে না, তো আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। অ্যাপোলিনাসের উপপাদ্য ব্যবহার করে আমরা এইটা ব্যবহার করি। অ্যাপোলিনাস সাহেব তার উপপাদ্য কী বলেছেন? বলেছেন ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গ, মনে করেন যে এটা একটা ত্রিভুজ, নাম হচ্ছে এ বি সি, এটা ত্রিভুজ যে কোনো দুই বাহু, ধরেন এইটা নিলাম আর এটা নিলাম, তাহলে এ বি স্কোয়ার প্লাস হচ্ছে এ সি স্কোয়ার, দুই বাহুর উপর অঙ্কিত বর্গ বললে স্কোয়ার করবো, ইজ ইকুয়ালস টু কী হবে? তৃতীয় বাহুর অর্ধেক, ধরেন বিসি এর মধ্যবিন্দু মনে করেন ডি, তাহলে আমি বিডি নেবেন নাহলে সিডি নেবেন, তাহলে ধরেন বিডি নিলাম, তাহলে বিডি স্কোয়ার তৃতীয় বাহুর অর্ধেক, এবং ওই বিন্দু থেকে যে মধ্যমা যাবে বিপরীত শীর্ষে সেটা হচ্ছে এখানে এডি, তাহলে এডি, তাহলে এখানে বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার এর বর্গের সমষ্টির দ্বিগুণের সমান। এইটা হচ্ছে অ্যাপোলিনাস সাহেব তার উপপাদ্যে বলেছেন। তার মানে তুমি চাইলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবা, এই সূত্রটা অ্যাপ্লাই করে তুমি এটা প্রমাণ করতে পারবা। তাহলে চলো আমরা এটা প্রমাণটা করে নিই। প্রমাণ করার জন্য আমরা একটা চিত্র এঁকে ফেলেছি, সুন্দর করে দেখো একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ তুমি। এই ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি, এটা হলো ত্রিভুজ। আমাদের স্ট্রিম অর্থাৎ উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা থেকে সরাসরি আমরা স্পেশাল নমিনেশনটা লিখতে পারবো, বিশেষ নির্বাচন। ওকে, এবার খেয়াল করো এই যে ত্রিভুজটার কথা আমি বলছি, ত্রিভুজ এ বি সি, এখানে এ ডি বি সি এফ তিনটা মধ্যমা কোথায় মিলিত হয়? জি বিন্দুতে। তাহলে জি হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র, জি বিন্দু মিলিত হলো। প্রমাণ করতে হবে কি, জাস্ট এটা কোশ্চেনে দেওয়া ছিল, তুমি দেখে দেখে লিখবা যে বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার, এখানে এসিটা টু এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 ইন্টু জি স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার প্লাস সিজি স্কোয়ার, এইটা আমাকে প্রমাণ করতে হবে। এখন প্রমাণ করার জন্য আমরা কি করব? প্রমাণ করার জন্য আমরা প্রথমে যে কাজটা করলাম, আচ্ছা এখানে আমরা একটু এসি স্কোয়ারটাকে একটু লিখে দিই কষ্ট করে, এ বি বিসি সি অথবা এসি, তো সি স্কোয়ার লিখি, মানে আমাদের প্রশ্নে সি স্কোয়ার ছিল, প্রশ্নে যা থাকবে আমাদের তাই প্রমাণ করতে হবে, ইজ ইকুয়ালস টু এইটা। আচ্ছা এখন আমরা কি করব? এখান থেকে দেখো এই যেহেতু ত্রিভুজের এডি বি সি এফ মধ্যমাত্রায় জি বিন্দু মিলিত হয়, তাহলে জি বিন্দু প্রত্যেকটি বিন্দুকে মধ্যমাকে কি করবে? 2:1 অনুপাতে বিভক্ত করবে, কারণ আমরা জানি ত্রিভুজের ভরকেন্দ্রে মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত হয়। তাহলে একটু দেখো এই জায়গাতে এই যে একটা মধ্যমা, তাহলে জি যদি ভরকেন্দ্র হয়, এই এডির যে দৈর্ঘ্য, টোটাল দৈর্ঘ্য 2 ভাগ থাকবে এক পাশে, 1 ভাগ থাকবে অন্য পাশে, তার মানে এদিকে 2 আর এদিকে 1, তাহলে এই দিকে যদি আমার হয় 4, দেখো এদিকে যদি হয় 4 তাহলে এদিকে থাকবে 2, মানে অর্ধেক এক পাশে 2 ভাগ এক পাশে। যদি এখানে থাকে তোমার 10 তাহলে এখানে থাকবে 5, সহজ হিসাব একদম, একদিকে 2 ভাগ একদিকে 1 ভাগ, 2:1 অনুপাতে বিভক্ত হবে। আচ্ছা তো আমরা এখানে দেখো ত্রিভুজের তিনটা বাহু, এই যে এ বি স্কোয়ার বিসি স্কোয়ার আর হচ্ছে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা প্রমাণ করব। এখন এই যে জি বিন্দুতে যেহেতু মধ্যমাগুলো 2:1 অনুপাতে বিভক্ত হয়, তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? এখানে দেখো কি লিখতে পারি, এই যে এজি ইস টু ডি জিডি, তুমি জিডি এখানে এজি আর হচ্ছে ইস টু জিডি সমান সমান 2:1। এখানে জি বিন্দুতে এই মধ্যমাটা ভাগ হয়ে গেল এই অনুপাতে, তাহলে আমি এটাকে যদি ভাগ আকারে লিখি, অনুপাত মানে তো ভাগ তোমরা জানো, তাহলে এজি বাই হচ্ছে জিডি ইজ ইকুয়ালস টু 2/1। যদি এটাকে আমি আর গুণ করি তাহলে কি হয় বলো তো? 2 জিডি ইজ ইকুয়ালস টু এজি। আমি জিডির মানটা বের করতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? কারণ প্রমাণে আমার এখানে তোমার হচ্ছে এই জিডির মানটা যদি বের করতে চাই, তাহলে এই যে 2টা আছে এই 2টাকে আমি কী করবো? ওই পাশে পাঠিয়ে দেবো, তাহলে এখানে জি ডি সমান হচ্ছে হাফ অফ এ জি, এই যে এ জি,
জিজি সমান হচ্ছে হাফ অফ এজি, অথবা তুমি যদি চাও এজি সমান এই মানটাও রাখতে পারবা। তা আমি একটু বেশি সিম্পলিফাই করে নিলাম। আচ্ছা, তাহলে এবার চলো সামনের দিকে একটু আগানো যাক। দেখো এখানে আমরা সেটাই দেখালাম, জিডি সমান হচ্ছে হাফ অফ এজি। এখন অনুরূপভাবে খেয়াল করো, তো জিডি যদি হাফ অফ এবি হয়, একটু চিত্র থেকে দেখো, এই জিডি হচ্ছে এইটুকু, এটা কি জিডি, এটা হলো এবি এর অর্ধেক, সরি এজি এর অর্ধেক। তাহলে এইখানে দেখো এই যে এফ জি, ভালো করে বুঝে, এফ জি শীর্ষবিন্দু যে পাশে থাকে সেই পাশে হলো দ্বিগুণ, আর যে পাশে বাহু থাকে ও পাশে হচ্ছে এক গুণ। তাহলে এফ জি কি হবে, হাফ অফ সিজি, এটা হবে সিজি। ওকে, এরপরে দেখো এইখানে আরেকটা আছে তোমার জিই বা ইজি, ইজি কি হবে, ইজি হবে হচ্ছে হাফ অফ বিজি, হাফ অফ কি বলতো, বিজি। এটা আমরা দেখালাম। এই যে অনুরূপভাবে আমরা এগুলো দেখাতে পারি, এই দেখো অনুরূপভাবে এই তিনটা দেখানো যায়। দেখো ত্রিভুজের ক্ষেত্রে এবার আমরা অ্যাপোলোনিয়াসের সূত্র যে অ্যাপ্লাই করি, ধরো এজি কি করছি এখানে, দেখো অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে কি লিখছে এখানে, জি এ স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার। একটু এখানে আসো, জি এ স্কোয়ার প্লাস জিবি স্কোয়ার, এই দেখো জি এ স্কোয়ার প্লাস হচ্ছে জি বি স্কোয়ার নিলাম, এই দুইটা। তাহলে এই ত্রিভুজটাকে দেখো, এইটা আর এটা যদি নিই এই ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে জি এ স্কোয়ার প্লাস হচ্ছে জি বি স্কোয়ার সমান কী হবে বলো তো, তাহলে এজিকে নিয়ে নিই, তাহলে বি এফ অথবা এফ যে কোনো একটা নাও, ধরো এ এফ স্কোয়ার। আর এখান থেকে কোনটা, এইখান থেকে নেওয়া তুমি মধ্যমাটা, মধ্যমা এটা হচ্ছে মধ্যমা, মধ্যবিন্দু, আর এই দুটোর মধ্যমা সেটা হচ্ছে এফ জি স্কোয়ারের দ্বিগুণের সমষ্টির সমান। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র দিলাম ত্রিভুজ এ জি বি এর ক্ষেত্রে। কার ক্ষেত্রে, ত্রিভুজ এ জি বি এর ক্ষেত্রে। তো আমরা এ জি বি এর ক্ষেত্রে এই সূত্র দিলাম, এটা আমরা পাইলাম। ঠিক এইখান থেকে এবার মান বের করার চেষ্টা করব। খেয়াল করো, আমরা যদি এখন এটাকে তো এখানে রাখলাম, এটাকে এখানে রাখলাম, এবার দেখো এই যে জিএফ সমান কি বের করছি বলো তো, হাফ অফ জিসি। এই জিএফ এর পরিবর্তে বসানো যাবে হাফ অফ জিসি বা সিজি যাই বলো না কেন, তো জিএফ এর উপর স্কোয়ার ছিল, এটার উপর স্কোয়ার হবে। একই রকমভাবে এএফ সমান কি লেখা যাবে, লেখা যাবে হচ্ছে হাফ অফ এ বি। এএফ সমান হাফ অফ এ বি কেন লেখা যাবে একটু দেখাই, দাঁড়াও চিত্র থেকে একটু দেখাই। এই দেখো এফ হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এফ সমান কি লেখা যাবে, হাফ অফ এ বি, হাফ অফ এ বি অর্থাৎ এ বি এর অর্ধেক। তাহলে এফকে আমরা লিখে দিলাম হচ্ছে এ বি এর অর্ধেক। এবার খেয়াল করো, এই দুইয়ের স্কোয়ার করলে কত হয় বলো তো, এই যে স্কোয়ার, দুইয়ের স্কোয়ার করলে হয় 4, এখানে হয় 4, কত হয় 4, এই 4-এর সাথে 2 কাটলে শুধু নিচে 2 থাকে, তার মানে হাফ থাকে, আবার কি থাকে, এ দেখো হাফ থাকে, এই যে ঠিক আছে না, কাটাকাটি করলে কি হয়েছে, হাফ হয়ে যায়। এখানে স্কোয়ার করলে কত হবে বলো তো, 4, তাহলে 4-এর সাথে তুমি যখন এটা 4 হবে, 4-এর সাথে যখন কাটাকাটি করবো নিচে একটা 2 থাকবে, তার মানে আবারও হাফ থাকবে, এই হচ্ছে হাফ। এখান থেকে আমরা পাইলাম হাফ। এখানেও সেম প্যাটার্ন, এখানে হয়ে যাবে 4-এর সাথে কাটলে নিচে একটা 2 থাকবে, এই যে সেই 2, 1/2, এই যে 1/2 এ বি স্কোয়ার, 1/2 এ বি স্কোয়ার। এখন এখান থেকে আমরা এই 2টাকে সরাতে চাচ্ছি, এই যে মার্ক করা লাইনটাকে দেখো, এই 2টাকে আমরা সরাতে চাচ্ছি। তো 2 সরাতে গেলে কী করতে হবে, পুরো ইকুয়েশনটাকে আমরা 2 দ্বারা গুণ করে দিলাম, এখানে 2 গুণ করলাম, এখানে 2 গুণ করলাম, এই 2 আর এই 2 কেটে গেল, এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে থাকলো কি 2জি স্কোয়ার প্লাস 2জিবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এখানে জিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। আচ্ছা, এবার আমি ত্রিভুজের যে বাহু, সেই বাহুর মানটা বের করতে চাচ্ছি, বাহুর মানটা কি করতে চাচ্ছি, বের করতে চাচ্ছি। তাহলে এবি স্কোয়ারটাকে রেখে দাও, এই যে জিসি স্কোয়ারটাকে এই পাশে পাঠিয়ে দাও, সাইড চেঞ্জ করো, সাইড চেঞ্জ করলে ওর সাথে সাথে মাইনাস হয়ে যাবে, এ দেখো, এবং সেটাকে তুমি একবারে ঘুরে লিখতে পারো, এবিটাকে রেখে দিলাম, এটাকে ওই পাশে পাঠালে মাইনাস হয়ে যাবে, আর এরা তো এই পাশেই ছিল, এরা ছিল পজিটিভ আর এ হয়ে গেছে নেগেটিভ, আর এবিকে একদম সরাসরি আমি একটা সমীকরণের মতো করে দাঁড় করালাম, এবিকে বা পাশে দিলাম, ওটাকে ও পাশে পাঠিয়ে পুরো ঘুরাই দিলাম, আমরা এটাকে সাইড চেঞ্জ করছি, করে একটা ইকুয়েশন পাইছি। এই ইকুয়েশনটাকে খুব ভালো করে অবজার্ভ করো, এবি হচ্ছে ত্রিভুজের একটা বাহু ছিল, কি ছিল, ত্রিভুজের একটা বাহু ছিল, সেই বাহুর যখন স্কোয়ার হয় তখন আমরা কি পাচ্ছি দেখো, জি এ স্কোয়ার জি বি স্কোয়ার। তাহলে এবি হচ্ছে বাহু, এবি যদি বাহু হয় তাহলে বাহুর একটা বিন্দু হচ্ছে এ, একটা বিন্দু হচ্ছে, অর্থাৎ এবি মনে করো একটা বাহু, তাহলে এর হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এ, টার্মিনাল পয়েন্ট হচ্ছে বি, তাহলে এ বি। এবার দেখো এখানে জি এ আর হচ্ছে জিবি, এই বি এবং এ থেকে এই ভর কেন্দ্রে যাবে দুইটা,
তাদের উপর স্কোয়ার, এদের মধ্যে যোগ চিহ্ন, আর অপোজিটে যে আছে তার হচ্ছে বিয়োগ চিহ্ন। এটা মনে রাখো। এই ফর্মেটে আমরা আরও দুইটা বাহুর জন্য দুইটা ইকুয়েশন পাবো। তো এটাকে একটু আমি দেখাই নিয়ে এসে তোমাদেরকে। আবার দেখো যে এবি স্কোয়ার সমান কী হচ্ছে, 2ac স্কোয়ার 2gb স্কোয়ার মাইনাস যেটা অপোজিটে আছে জিসি স্কোয়ার। একটু খেয়াল করো, এবি, এই দেখো এই যে এবি, তাহলে এবি এখানে হচ্ছে এজি স্কোয়ার, এটা 2ac স্কোয়ার প্লাস হচ্ছে 2bg স্কোয়ার, 2bg স্কোয়ার, এই হলো মাইনাস হবে কি, মাইনাস হবে হচ্ছে কোনটা বলো তো, এই দুইটা বাদে, এই মধ্যমা দুইটা বাদে মাইনাস হবে হচ্ছে সিজি স্কোয়ার, এই সিজি স্কোয়ার। এটা হচ্ছে এ বি স্কোয়ার সমান সমান এই মানটা পাচ্ছি। তো আমি যদি এবার এবির মানটা পাইলাম, যদি এসির মানটা বের করতে চাই, দেখো তো এসির মানটা যদি বের করতে চাই, এই এসির মানটা যদি তুমি বের করতে চাও, তাহলে এ আর সি হচ্ছে পয়েন্ট, তাহলে এখান থেকে একটা এ জি স্কোয়ার আর হচ্ছে সিজি স্কোয়ার, তার মানে এ সি স্কোয়ার সমান হচ্ছে এ জি স্কোয়ার 2ac স্কোয়ার প্লাস হচ্ছে 2cg স্কোয়ার, সিজি স্কোয়ার মাইনাস হবে কোনটা বলো তো, মাইনাস হবে অপোজিটে যেটা আছে বিজি, এখানে শুধু বিজি স্কোয়ার থাকবে, বিজি স্কোয়ার। ঠিক একই রকমভাবে তুমি যদি বিসি স্কোয়ারের মান বের করতে চাও, তাহলে বিসি স্কোয়ার সমান কী হচ্ছে, তো বি আর সি এখান থেকে যাবে হচ্ছে কি বলো তো, এই যে বিজি, তাহলে হচ্ছে 2bg স্কোয়ার নিলাম, আর প্লাস এখান থেকে যাবে হচ্ছে সিজি, তাহলে 2cg স্কোয়ার নিলাম। তাহলে অপোজিটে যেটা আছে সেটা হবে মাইনাস এজি, এবং এটা এজি স্কোয়ারটা মাইনাস হবে। একটা সমীকরণ প্রথমে তৈরি করলাম, তার প্যাটার্ন থেকে আমরা আরও 3টা সমীকরণ অনুরূপভাবে তৈরি করতে পারি, এটাকে আমরা সরাসরি লিখতে পারবো। তো আমরা সেই কাজটা এখানে করেছি, একটা সমীকরণ তৈরি করেছি প্রথমে, এই যে একটা সমীকরণ তৈরি করেছি দেখো, তৈরি করার পরে বাকিগুলো আমরা অনুরূপভাবে এটা নিয়ে নিছি, অনুরূপভাবে যে তোমাদেরকে দেখালাম হিসাব করে, এবি স্কোয়ার, এসি স্কোয়ার আর বিসি স্কোয়ারের জন্য 3টা ইকুয়েশন আমরা পেলাম। এবার এই 3টা ইকুয়েশনকে আমরা যোগ করে দেবো, 1 + 2 + 3, 1 + 2 + 3, 3টা ইকুয়েশনকে অ্যাড করে দিলাম। তাহলে দেখো অ্যাড করলে কি হচ্ছে, লেফট সাইডগুলো অ্যাড হয়ে যাবে, এখানে এবি স্কোয়ার, এসি স্কোয়ার, বিসি স্কোয়ার, এই দেখো এবি স্কোয়ার, এসি স্কোয়ার, বিসি স্কোয়ার। এবার এখানে একটু আসো, ডান সাইডে আসো, দেখো এই জি এখানে 2টা আর জি এখানে 2টা, তাহলে কয়টা হয় বলো তো, মোট হয় 4টা। এই 4টা থেকে একটা আবার আছে মাইনাস, তাহলে থাকে কয়টা, 3টা। এই দেখো জি স্কোয়ার হচ্ছে 3টা লিখলাম যোগ করে। এরপর একটু দেখো, এবার দেখো এই যে জিবি স্কোয়ার এখানে আছে 2টা আর জিবি স্কোয়ার এখানে আছে 2টা, তাহলে কয়টা হলো, 4টা। তার থেকে এই একটা মাইনাস হয়ে থাকবে কয়টা, 3টা। এই দেখো 3টা জিবি স্কোয়ার। আবার দেখো এইখানে দেখো, এই যে তোমার হচ্ছে এখানে দেখো জিসি স্কোয়ার কয়টা, 2টা, আর জিসি স্কোয়ার কয়টা, 2টা, 2টা 2টা যোগ করে কয়টা, 4টা, 4টা থেকে একটা মাইনাস, তাহলে কয়টা থাকবে, 3টা। এই দেখো যে তোমার হচ্ছে 3gc স্কোয়ার, 3gc স্কোয়ার। এখন আমরা এক কাজ করতে পারি, কি কাজ করতে পারি বলো তো, এখানে 3টা কমন নিতে পারি, 3টা কমন নিতে পারি, আর 3টা কমন নিলেই সাথে সাথে আমাদের প্রমাণ হয়ে যায়। 3টা কমন নিলেই সাথে সাথে কি হয়ে যায় বলো তো, এই 3টা যখন আমরা 3 যা 3, এই যে 3, তারপর এই যে 3 আর এই যে 3 যখন কমন নিবা তখন জিবি স্কোয়ার, জি স্কোয়ার, জিসি স্কোয়ার, তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু জিবি স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস জিসি স্কোয়ার, এটা প্রমাণ হয়ে যায়। আশা করি আজকের এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো, নিশ্চয়ই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নেই, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।